উপদেষ্টা যখন সেনাবাহিনীর সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন, তার ন্যূনতম ধারণা নাই। তিনি ওথ নিয়েছেন এবং তাদের দুজনের উচিত, মাহফুজ এবং আসিফের, এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার। আচ্ছা, অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি, তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। তারা এলিটিজমে বিলিভ করেন, তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী, তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন, তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয়, অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই। এবং তারা, অবাক হয়ে লক্ষ্য করছি আমরা, তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন। আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম, আমরা শুনেছি তারা শিক্ষিত লোক, আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন, যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না, এই আমলে অন্তত আমি ওই মামলাগুলো তুলে নিব। আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদাহরণটা যদি এই ওনার একটা বক্তব্য, উনি বলেছেন যত সংস্কার প্রস্তাব এসছে এর 50% এক মাসে করা সম্ভব। তাহলে আমার বক্তব্য যদি 50% যদি এক মাসে সম্ভব হয়, আমি ওনার কথাকে কোট করে বলতে চাই, যদি এক মাসে যদি অর্ধেক সংস্কার যদি আপনার করা সম্ভব হয়, বাকি অর্ধেক করার জন্য আরো 2 মাস 3 মাস। ওকে রিপোর্ট ভাই, আমরা একটু আশরাফের কাছে যাই। শুধু আমি আমার কথাটা বলে রাখি। না, আপনি শেষ করবেন? জি, শেষ করেন। জি খালিদ, আমাকে আরেকটু কথা বলবেন। আমি শুধু মানে আশরাফ কায়সার নির্বাচনের বিরোধিতা করেননি বা আপনিও করেননি। আমি শুধু এটা বলছি, পৃথিবীর কোন দেশে যখন কোনো গণঅভ্যুত্থান হয়, সেই গণঅভ্যুত্থানের পরে সেই রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন ছাড়া আর কোনো পথ ছিল? ইভেন যদি 69 সালে যে তৎকালীন সময় যে গণঅভ্যুত্থান হলো, যে গণঅভ্যুত্থানের পরবর্তী 70-এর নির্বাচন, তারপরে বাংলাদেশ সৃষ্টি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেখানেও কিন্তু 70টা নির্বাচন ছিল। শ্রীলঙ্কায় যে আপনার ওখানকার যে শাসক পালিয়ে গেল রাজাপাকসে, সেখানেও কিন্তু গণতন্ত্র উত্তরের জন্য। আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। খুবই ভালো কথা। সশস্ত্র বিপ্লবের জন্য আনা সেই অস্ত্রগুলো এখন কোথায়? দেশবাসীর চাওয়া, দেশের সাধারণ মানুষের চাওয়া, আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উচিত সে অস্ত্রগুলো অতি দ্রুত উদ্ধার করা, লাউড অ্যান্ড ক্লিয়ার। প্রথম বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি 31 ফেব্রুয়ারির। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয়নি 21শে ফেব্রুয়ারির। আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন? আমরা কি ভুলে যাব 26শে মার্চ? আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ, বাংলা 71 ভুলে যাবো, আমরা বাংলাদেশ ভুলে যাবো। জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না, তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ করবো, আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ, কত নাম্বার রিপাবলিক করবো, রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না। তাদের কথা শুনে আমরা পুরো বাংলাদেশের ইতিহাস ভুলে যাবো। ফাজলামি শুরু করেছে। এই পুরো জিনিসটা তরুণদের দোষ না, রাজনৈতিক দলের দোষ না, কারোর দোষ না। এই যে কথা হচ্ছে বিএনপির লোকজন লুটপাট করছে বা চান্দা তুলছে, কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ থামিয়েছে? না, আমরা চেষ্টা করছি। নদী উদ্ধার হয়েছে, খাল উদ্ধার হয়েছে, কিচ্ছু হয় নাই। 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন। এখন মানুষ কি বলবে? 2-2 4 মিলাবে। আপনি খুবই পপুলিস্ট কথা বলতেছেন। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যদি পুরো সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখে পড়তো, এই সিদ্ধান্ত নিত। কেন নিত না? কারণ শেখ হাসিনা গদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে, আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য, মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবেন। মানুষ বলে 53 বছরে প্রবালের কিছু হয় নাই, এখন তুমি নতুন সরকার আসার পর 53 দিনে প্রবাল ডুবে গেল, এটা মানুষ খাবে না। আপনাকে একটু বুঝতে হবে শফিক ভাই, মানুষ এটা খাবে না। বাংলাদেশ কি পলিথিন বন্ধ